গ্রহরা ক্রমাগত স্থান পরিবর্তন করে চলেছে। গ্রহদের এই স্থান পরিবর্তনের নামই হলো গোচর, এবং এই গোচরে এখন এই মুহূর্তে তৈরি হয়েছে একটি ভয়ঙ্কর কাল সর্প যোগ। লক্ষ্য করবেন, কাল সর্প যোগ বলেছি আমি কিন্তু একবারও কাল সর্প দোষ বলিনি। কারণ বহু মানুষের কাছে জীবনের চরম উন্নতির সূত্রপাত আমি দেখেছি কাল সর্প যোগের মধ্যেই হতে দেখতে পাওয়া যায়। যাদের কুণ্ডলিতে কাল সর্প যোগ থাকে তারা চরম উন্নতি করতে পারে, তারা দ্রুত নিজের ক্ষেত্রটিকে আইডেন্টিফাই করতে পারে, তারা কিন্তু অতি সহজেই নিজের জায়গা তৈরি করতে পারে। সিংহ রাশিতেই অবস্থান করে রয়েছে কেতু এবং তার ঠিক সপ্তমের রাহু। এই রাহু কেতু অ্যাক্সিসের মধ্যেই কিন্তু সিংহ অবস্থান করে রয়েছে। ফলে এই কাল সর্প যোগ তার জন্য কিন্তু ভীষণ এফেক্টিভ। বাকি সমস্ত গ্রহ তারা কিন্তু এই রাহু কেতু অ্যাক্সিসের মধ্যেই রয়েছে, তার কারণে এই যোগকে আমরা পূর্ণকাল সর্পযোগ বলতে পারি। 1 আগস্ট 2026 শুক্র প্রবেশ করবে কন্যা রাশিতে, এবং তখনই কিন্তু এই কাল সর্পযোগের আক্ষরিক অর্থে অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। ফলে 1 জুলাই পর্যন্ত একটু সাবধান সিংহকে হতেই হবে। কিন্তু একাদশ ভাবে বৃহস্পতি থাকাকালীন ব্যবসায় যথেষ্ট লাভবান হতে চলেছেন সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষরা। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষজন তাদের স্পেসিফিক কোনো একটি বিষয় টার্গেট করে সেই টার্গেট অ্যাচিভ করবার সুযোগ, সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। রেসপন্সিবিলিটি বাড়বে সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে, এবং সেই রেসপন্সিবিলিটি কমপ্লিট করতে গিয়ে সিংহ কিন্তু মাঝে মাঝেই বেশ কিছুটা পীড়াগ্রস্ত হয়ে পড়তে পারেন। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময় পরিস্থিতি বেশ কিছুটা বিপজ্জনক হয়ে পড়তে পারে। নিজের লক্ষ্যকে অটুট রাখার চেষ্টা এটা করতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা এটা করতে হবে। অবশ্যই অবশ্যই নিজের ক্ষেত্রটিকে উন্মোচিত করবার চেষ্টা এটা আপনাকে করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ট্রানজিট, গ্রহ সঞ্চার। গ্রহরা ক্রমাগত স্থান পরিবর্তন করে চলেছে। গ্রহদের এই স্থান পরিবর্তনের নামই হলো গোচর, এবং এই গোচরে এখন এই মুহূর্তে তৈরি হয়েছে একটি ভয়ঙ্কর কাল সর্প যোগ। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ তারা কিন্তু এই কাল সর্প যোগের দ্বারা প্রভাবিত হচ্ছেন। লক্ষ্য করবেন, কাল সর্প যোগ বলেছি আমি কিন্তু একবারও কাল সর্প দোষ বলিনি। কারণ বহু মানুষের কাছে জীবনের চরম উন্নতির সূত্রপাত আমি দেখেছি কাল সর্প যোগের মধ্যেই হতে দেখতে পাওয়া যায়। যাদের কুণ্ডলিতে কাল সর্প যোগ থাকে তারা চরম উন্নতি করতে পারে, তারা দ্রুত নিজের ক্ষেত্রটিকে আইডেন্টিফাই করতে পারে, তারা কিন্তু অতি সহজেই নিজের জায়গা তৈরি করতে পারে, নিজের অবস্থান নির্দিষ্ট করতে পারে তারা, এবং অন্যদের থেকে অনেক অনেক বেশি সহজে তারা এই কাজটি করতে পারে। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়। সিংহ রাশিতেই অবস্থান করে রয়েছে কেতু এবং তার ঠিক সপ্তমের রাহু। এই রাহু কেতু অ্যাক্সিসের মধ্যেই কিন্তু সিংহ অবস্থান করে রয়েছে। ফলে এই কাল সর্প যোগ তার জন্য কিন্তু ভীষণ এফেক্টিভ। বাকি সমস্ত গ্রহ তারা কিন্তু এই রাহু কেতু অ্যাক্সিসের মধ্যেই রয়েছে, তার কারণে এই যোগকে আমরা পূর্ণকাল সর্প যোগ বলতে পারি। 1 আগস্ট 2026 শুক্র প্রবেশ করবে কন্যা রাশিতে, এবং তখনই কিন্তু এই কাল সর্প যোগের আক্ষরিক অর্থে অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। ফলে 1 জুলাই পর্যন্ত একটু সাবধান সিংহকে হতেই হবে। সপ্তম ভাবে রাহুর এই উপস্থিতিকে বলা হয় তক্ষক কাল সর্প দোষ। তক্ষক কিন্তু শুধুমাত্র একটা নাম নয়, তক্ষক একটা মিশন, তক্ষক একটা ডেস্টিনেশন। কোন একটি বিশেষ বিষয় কমপ্লিট করব, এই যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, তার ইন্ডিকেশন, তার সিগনিফিকেশন কিন্তু তক্ষক। সুতরাং সিংহ রাশি সাপেক্ষে সৃষ্টি হওয়া এই তক্ষক কাল সর্প দোষ, এটা কিন্তু সব অর্থেই যে ঘাতক বা দোষজনক তা কিন্তু নয়। পজিটিভিটি গুলো খুঁজে বার করবার চেষ্টা করা যাক। ব্যয় তো বাড়বে, অতিরিক্ত খরচ অ্যাভয়েড করতে গিয়ে বেশ কিছুটা নাজেহাল হতে চলেছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। খরচের উপরে নিয়ন্ত্রণ রাখতেই হবে। স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আসবে, কিন্তু একাদশ ভাবে বৃহস্পতি থাকাকালীন ব্যবসায় যথেষ্ট লাভবান হতে চলেছেন সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষরা। অর্থাৎ মোটামুটি মে মাস পুরোটাই সিংহের ক্ষেত্রে পজিটিভ এবং বেশ পজিটিভ। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষজন তাদের স্পেসিফিক কোনো একটি বিষয় টার্গেট করে সেই টার্গেট অ্যাচিভ করবার সুযোগ,
সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। রেসপন্সিবিলিটি বাড়বে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে, এবং সেই রেসপন্সিবিলিটি কমপ্লিট করতে গিয়ে সিংহ কিন্তু মাঝে মাঝেই বেশ কিছুটা পীড়াগ্রস্ত হয়ে পড়তে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রকৃত অর্থেই রয়েছে, এবং ব্যবসা, আরো একবার বলবো, ব্যবসার ক্ষেত্রে বেশ বড় পরিবর্তনের সুযোগ এটা সিংহের ক্ষেত্রে রয়েছে। খুব সহজেই সিংহ কিন্তু তার ক্ষেত্রটিকে উন্মোচিত করতে পারবেন। খুব কাছের মানুষজন, একটু বয়স্ক মানুষজন, আত্মীয় পরিজন, কুটুম্ব, দিদা ঠাকুমা, ঈদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তা রয়েছে। বাবা মা ঈদের বয়স যদি 70 বা এরকম কাছাকাছি বয়স হয়, তাদেরও শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময় পরিস্থিতি বেশ কিছুটা বিপজ্জনক হয়ে পড়তে পারে। নিজের লক্ষ্যকে অটুট রাখার চেষ্টা এটা করতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা এটা করতে হবে। অবশ্যই অবশ্যই নিজের ক্ষেত্রটিকে উন্মোচিত করবার চেষ্টা এটা আপনাকে করতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতি কোনো কোনো সময় বেশ কিছুটা জটিল হয়ে উঠতে পারে, কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। বাড়ির পরিবর্তন এটা দেখতে পাওয়া যাবে। বাড়ি ছেড়ে বেরিয়ে আসা, নিজের একটা নতুন থাকার জায়গা তৈরি করা, এরকম মেন্টালিটি আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাবো। লড়াই, স্ট্রাগল এগুলো তো থাকবে, কিন্তু তার মধ্যেও সিংহ কিন্তু তার নিজের ক্ষেত্র, নিজের জায়গাটিকে প্রতিপন্ন করতে পারবেন। কোনো কোনো সময় গতিশীলতার উপরে কিছুটা চাপ আসতে পারে। কোনো কোনো সময় সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, কারণ লগ্নের উপরে কেতুর অবস্থান এটা অবশ্যই কিছুটা দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে। নিজের জীবনের বেশ কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই উন্নতির সুযোগ রয়েছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন, সাকসেসফুল হবেন। সিংহ রাশি বা লগ্নের মানুষরা অল্প বিস্তর মাথার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। এই সময় কিন্তু সাইনাস, মাইগ্রেন, ঠান্ডা লাগা এগুলোর সমস্যা সৃষ্টি হতে পারে। নিজেকে ভালো রাখার, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন, আপনি জিতবেন, উন্নতি হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তার আগে বলি, দুর্গাপুর, কলকাতা এবং আগরতলার সঙ্গে সঙ্গে এবার কিন্তু আমরা জামশেদপুরেও থাকছি। মে মাস থেকেই শুরু হচ্ছে আমাদের জামশেদপুর চেম্বার, এবং প্রথম দিন সম্পূর্ণ বিনা খরচে আপনারা দেখাতে পারবেন। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আমি আপনাদের জন্মকুণ্ডলী দেখব। প্রথম দিনের জন্য এই সুযোগ জামশেদপুরবাসীদের উদ্দেশ্যে। এছাড়াও সরাসরি দেখানোর জন্য অনলাইনে বা অফলাইনে কথাবার্তা বলতে পারেন। খেয়াল রাখবেন, জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেখানে ম্যাজিক নেই, কিন্তু কিছুটা লজিক আছে। জীবনের আমূল পরিবর্তন নয়, জীবনের পথ প্রদর্শন, এটা জ্যোতিষের কাজ, এবং এটাই আমরা করে থাকি। তাই যারা নিজেদের জীবনকে একটা রূপরেখার মধ্যে নিয়ে আসতে চান, যারা একটা সিস্টেমেটিক আপস এন্ড ডাউনস কে নিয়েই চলতে চান, যারা মেনে নিতে পারেন আপনার জীবনের উত্থান এবং পতনের দিকগুলিকে, তারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন। সমস্যার সমাধান সূত্র খুঁজবেন আপনি, আর আপনাকে সাহায্য করব আমরা। এটাই ঋষিবাণী, আর এটাই জ্যোতিষ। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, তাদের জন্য ঋষিবাণী ছাড়া আর কোনো প্রশ্নই নেই। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষা মানে সেটা ঋষিবাণী। পশ্চিমবঙ্গ হতে পারে, বাংলাদেশ হতে পারে, আসাম হতে পারে, ত্রিপুরা হতে পারে, যেখান থেকে শিখতে চাইবেন অনলাইনে জ্যোতিষ শিখুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। কিছুদিনের মধ্যেই আসাম এবং ত্রিপুরায় আমাদের অফলাইন ইনস্টিটিউশন চালু হচ্ছে। বাংলাদেশেও আমরা ইনস্টিটিউশন চালু করবার পরিকল্পনা করছি। অফলাইনে তো আপনারা ক্লাস করতেই পারবেন, তাছাড়া এখন অনলাইনেও ক্লাস করতে পারেন। বিশুদ্ধ জ্যোতিষ, একমাত্র ঋষিবাণী। এবার তাহলে চলে আসি নক্ষত্রের কথায়। সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা, আকাশের উজ্জ্বলতম নক্ষত্র বা কনস্টিলেশন একে বলা হয়ে থাকে, এবং মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা এই কালসর্প যোগের মধ্যে বেশ কিছুটা কনফিউজড থাকবেন। তাই বড় ডিসিশন নেওয়ার আগে ইতিহাস, ভূগোল ঘাটাঘাটি করতে হবে। সেই সঙ্গে সঙ্গে করতে হবে ইকোনমিক্সের অঙ্ক। ভুল সিদ্ধান্ত বিপজ্জনক, ঘাতক হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাকরিতে বড় পরিবর্তন ঘটাতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে, তবে ইনভেস্ট করার আগে একটু বুঝে নিন। মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে, আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। বাড়ি পাল্টানো যেতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে বেশ ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। কাজকর্মের সুযোগ আসবেই। এই কালসর্প যোগের মধ্যেই, অর্থাৎ 1 আগস্টের আগেই পূর্ব ফাল্গুনী তার অস্তিত্ব পুনরুদ্ধার করতে পারবেন। শুক্র আপনার রাশিতে প্রবেশ করছে 4 জুলাই। গ্রোথ রেট আসবেই।
ডেভেলপমেন্ট হবেই, উন্নতি আপনি দেখতে পাবেন। আপনার জীবনে নতুন যাত্রা পথ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সরাসরি নিজের জীবনে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। গ্রোথ রেট বাড়বেই। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। নিভৃতে নির্দ্বিধায় নিঃসন্দেহে ধীরে ধীরে পূর্ব ফাল্গুনী তার লক্ষ্য উদ্ধার করতে পারবেন। নেগেটিভিটি রয়েছে, ভুল খরচ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে গন্ডগোল হতে পারে, অতিরিক্ত খরচ ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে কিছুটা ডাউন করে দিতে পারে, মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন, রিলেশনশিপ নিয়ে ইস্যু তৈরি হতে পারে। কিন্তু সমস্ত কিছুর মধ্যে যদি আমরা আলটিমেট ক্যালকুলেশন করি, সাকসেসফুল পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। কাল সর্প দোষের প্রভাব, কাল সর্প যোগের প্রভাব আপনার জন্য পজিটিভ। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। নতুন ব্যবসায় হাত দিন। এই সময় নিজের বাড়ি পরিবর্তনের চেষ্টা করুন। নিজের অস্তিত্বকে পুনরুদ্ধার করবেন আপনিও। উচ্চশিক্ষায় সাফল্য আসছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় ইমপ্রুভমেন্ট। কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে। যারা আপনার শত্রু ছিল, হতে পারে বিপরীত লিঙ্গের কোনো মানুষ, হতে পারে কাছের মানুষ, কিন্তু আলটিমেটলি শত্রু, তারা কিন্তু এবার আপনার দিকে ধীরে ধীরে ঘুরতে চেষ্টা করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কিন্তু অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি রয়েছে। এই কাল সর্পযোগ চলাকালীন মে মাসের 11 তারিখের মধ্যেই কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং সেই ক্ষেত্রে শরীরের বাঁ দিকে কিংবা ঘাড়ে কিংবা কাঁধে আঘাতপ্রাপ্ত হতে পারেন। সচেতন হতে হবে আপনাকে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। সাধারণ প্রতিকার হিসেবে ভগবান শিবের পূজা করতে পারেন, শিবলিঙ্গের অভিষেক করা যেতে পারে, পুজো পাঠ করবার চেষ্টা করতে পারেন, গণেশজির অভিষেক করতে পারেন দুর্বা এবং মধুর সাহায্যে, তার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন শিব তাণ্ডব স্তোত্র। আর যারা এই তক্ষক কালসর্পদোষের কবলে রয়েছেন, সিংহ রাশি বা লগ্নের মানুষরা, তারা অবশ্যই নাগদোষ নিবারক মন্ত্র পাঠ করতে পারেন। পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, রুদ্রাভিষেক, এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি করবার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করবার চেষ্টা করুন। সমৃদ্ধ মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।